মাঠে গেলাম ঘুরতে আমি আর মা, কিন্তু কোন মাঠে গেলাম গিয়ে দেখছি সব ক্ষেতে শুধু ধান আর ধান চাষ হচ্ছে। ও দারুণ লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, আমি মাম্পিরিত লাইফস্টাইল থেকে মাম্পি বলছি। তোমরা কেমন আছো? হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি এখন মাঠে ঘুরতে, আমাদের মাঠে। তো দেখো চারিপাশ দিয়ে সবুজ আর সবুজ। এখানটা দিয়ে না গাছ লাগিয়েছে, ধান ক্ষেত। আর এখানে দেখো বেগুন ক্ষেত, দেখো দেখেছো কত বেগুন। ঠিক আছে, ধান ক্ষেত। এখান দিয়ে মাঠ, দেখো মাঠ আর মাঠ। আমাদের মাঠে যাচ্ছি বিকেলবেলা ঘুরতে, এখনও কিন্তু রোদ্দুর আছে। তো রোদ্দুরের সময় যাচ্ছি কারণ ভিডিওটা ভালো আসবে না, তার জন্য। ঠিক আছে, দেখো চারা বাগান। চারা ক্ষেত। তো চলো যাওয়া যাক মাঠে, তাই না বলো? দেখি সব জায়গায় চারা গাছ, দেখতে পাচ্ছি চারা বাগান। মালঞ্চ শাক, তো ওরা তো খায় মালঞ্চ শাক, স্বপন দিদিরা। যাই বললো আমরা এইসব খাই, আর যা ছেলে শাকের কল ছেলে শাক না, ওটা ছেলে শাক। অনেক দিন পর যাচ্ছি আবার মাঠে। তো চলো আমাদের এখানকার আম বাগান দেখাই তোমাদেরকে। আমাদের এখানকার আম বাগানে কিন্তু অনেক আম ধরতো, বুঝেছো? এখন আর আম বাগানে আসা হয় না, ছেলেপেলেরাই আসে। আর আগের মতো আম গাছ নেই এখানে, সব কেটে দিয়েছে, মাঠ পুরো ফাঁকা করে দিয়েছে, বুঝতে পারছো? এখন আর বেশি আম ধরে না গাছে। আগে অনেক আম বাগান ছিল, দেখতে পাচ্ছ? দেখো আম বাগান, দেখো আম বাগান। তো এই আম বাগানের ভেতর দিয়েই আমরা যাচ্ছি আমাদের মাঠে, বুঝতে পারছো? ও দেখো মা কিন্তু আমের পল্লব খুঁজছে, আমাদের বাড়ি কদিন পরে ঠাকুরের ঘট উদ্বোধন করবে, তো সেখানকার জন্য মা বলছে কত সুন্দর আমের পল্লব। আচ্ছা, তো চলো যাওয়া যাক, দেখা হচ্ছে আবার। দেখেছো রজনী ক্ষেত, এ দেখো ভুট্টা ক্ষেত, এগুলো কি ফুল দেখো, বনলতা। ধান ক্ষেত, এ দেখো এখানে কত আমের পল্লব ধরেছে, কিন্তু আম ধরেনি এখনো। দেখো কুল গাছ, কুলও আছে তলায়, দেখতে পাচ্ছি। এই একটা কুল, দেখো একটা কুল, কিন্তু কুলটা ফাটা। দুটো কুল কিন্তু পেয়ে গেছি অলরেডি, ভালোই হলো। তো চলো কুলটা খাওয়া যাক, দেখি কেমন কুল, রিয়াকশনটা কেমন হয়। খুব টক বাবা। এই দেখো কচু গাছ লাগিয়েছে, দেখেছো? এখন ভুট্টা ধরেছে গাছে, দেখেছো কত ভুট্টা। মাঠে ঘাটে এসে না যে কোনো ফসল চুরি করতে কিন্তু হেভি লাগে, কিন্তু আজ কোনো চুরি করব না কিছুই, কারণ আমাদের নিজস্ব ভুট্টা ক্ষেত আছে। সেই ভুট্টা ক্ষেত থেকে আমরা ভুট্টা তুলবো, কারোর ক্ষেত থেকে তুলবো না। দেখো বেগুন গাছ, আর এখানে কিন্তু পালং শাক আছে। এই পালং শাক বিক্রি বেশি কিন্তু দাম হবে না বা। কচু গাছ দেখো কত মোটা। গ্রামের মাঠে কিন্তু অনেক ধরনের ফসল থাকে। তো তোমাদের দেখেছো একটা কাদি কলা, আর দেখো বাচ্চারা কি সুন্দর দৌড়াদৌড়ি করছে, খেলা করছে। আমরাও কিন্তু ছোটোবেলা এরকম খেলা করতাম। তো কারা কারা খেলা করছে কমেন্টে জানাও। আর এই জল দিয়ে আমি আরেকটা কুল ছিল আমার কাছে, সেই কুলটা কিন্তু ধুয়ে খেয়ে নিলাম আমি। আর দেখতে পাচ্ছ কত কচু গাছ লাগিয়েছে, আর কচু গাছের এখানে কিন্তু কচুরিপানা ভরা। আর সরি, কচুরিপানা, শ্যাওলা। আর দেখেছো এখানে মাটি চলে এসেছি অবশেষে আমাদের ভুট্টা খেতে। এই দেখো আমাদের গাছের ভুট্টা, দেখেছো? এই দেখো ভুট্টা। ভুট্টা না পাখিতে খেয়ে নিয়েছে, বুঝতে পারছো বন্ধুরা? এই দেখো
দেখেছো? ওই দেখো, এই যে পাকিয়ে গেছে, দেখেছো? এই ভুট্টাগুলো পাখিতে খেয়ে নিয়েছে, দেখেছো কি অবস্থা? এই দেখো, এটাও পাখিতে খেয়ে নিয়েছে। তাহলে বুঝতে পারছো মানুষ খাবে কি? বাহ, কালার হয়েছে ওটা, হলো তো লাল হয়েছে। আটকাবো কি, পাখিতে তো সব শেষ। ভেতরেগুলোতে পাখি খাইছে, শুধু বাইরের না। দেখো, প্রত্যেকটা ভুট্টা খেয়েছে পাখি, ওদের জন্য কিছুই থাকবে না দেখো। ওদেরও তো পেট ভরতে করতে হবে, তাই না? ওদেরও তো খিদে পায়। ভাবলাম কি এখানে এসে ভুট্টা খাবো ক্ষেত থেকে। এর আগে যখন ভাগ্নে এসেছিল, তখন ভাগ্নে এসেছিল বাড়িতে, তো ভাগ্নে মাঠ থেকে এসে না ভুট্টা নিয়ে গেছিলো, 3টে ভুট্টা, না না 2টো ভুট্টা। তো সেই ভুট্টা থেকে খেয়েছিলাম। আজকে ভেবেছি আবার আসবো ভুট্টা খেতে, তো ভুট্টা খেতে থেকে ভুট্টা নিয়ে বাড়ি গিয়ে খাবো। কিন্তু কিছু করার নেই, ভুট্টা পেকে গেছে, আর ভুট্টা অবশেষে মনে হচ্ছে খেতে পারবো না। তবুও চলো দেখি মাঠে ঘুরে দেখি, যদি ভালোটা পাই, কাঁচা থাকে তাহলেই খাবো। আর হাতে কিছু করার নেই না, দেখো পড়ে গেল। তো চলো খুঁজি আগে, দেখি ভুট্টা পাই নাকি, চলো। এ দেখো, আমাদের জমি একজন ভাগে নিয়েছে, তো সে কিন্তু দেখতে পাচ্ছ কাঁচা টমেটো, এ দেখো এটা কিন্তু পাকা হয়ে গেছে, বুঝতে পারছো? তো দেখো এই যে আরও কত টমেটো। মাও কিন্তু ঘুরে ঘুরে দেখছে যে ভুট্টা আছে নাকি, তাহলে খাবো, খুঁজে দেখছে। আর দেখতে পাচ্ছ এই মাঠটায়, এগুলো বোধহয় পটল ক্ষেত, মনে হচ্ছে পটলের জাংলে, মনে হচ্ছে পটল। তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই জমিটা কী কী আছে না। দেখতে পাচ্ছ বেগুনও আছে গাছে, দেখো পালং শাক, এই হচ্ছে মেথি, মেথি গাছ, মেথি না এগুলো রাঁধুনি গাছ। দেখো লাল ডাঁটা শাক, দেখেছো? দেখো লাল ডাঁটা শাক, দেখো লাল ডাঁটা শাক। আর এগুলো হচ্ছে রাঁধুনি না, রাঁধুনি না কালো জিরা, বুঝতে তো পারছি না এটা কী গাছ। তোমরা জেনে থাকলে কমেন্টে জানাও, মনে হচ্ছে রাঁধুনি। দেখো একাধি কলা গাছ। তো আমাদের এখানে কলা গাছ ছিল, কিন্তু পাশের জমিতে যাই দেখে, পাশের জমিওয়ালা খুব বকাবকি করতো, তার জন্য বাবা কেটে দিয়েছিল গাছগুলো। এটা কিন্তু লোকের গাছ বন্ধুরা, এগুলো হচ্ছে রাঁধুনি গাছ, বুঝতে পেরেছো? আর দেখো কুমড়ো গাছ, আবার কত কিছু লাগিয়েছে একটা সাথে। মা কিন্তু শাক টুকাচ্ছে, এখন আমিও শাক টুকাবো, বুঝতে পারছো? তো চলো শাক কুড়াই, মাঠে এসেছি আর শাক নেবো না, তা কি করে হয় বলো? এ দেখো পেয়ে গেছি শাক আমি একটা গাছ। তো চলো আমরা শাক টুকাই, পরে দেখা হচ্ছে আবার। দেখো কত বড় পেঁপে, এই তো ওই গাছটাতে পেঁপে, পেঁয়াজ কলি গাছ। ও বাবা, দেখতে পাচ্ছ এখন কত পেঁয়াজ, পেঁয়াজ গাছ। দেখো কলা, দেখা যাচ্ছে না, পাখিতে উড়ে বেড়াচ্ছে। বন্ধুরা আবার শেষে বাড়ি চলে যাচ্ছি আমি আর মা। কী করবো বলো, ভুট্টা পেকে গেছে, ভুট্টা খেতে পারলাম না, নিতে পারলাম না। তো এই 2-1টা শাক টুকাইছি, ওগুলো নিয়ে যাচ্ছি, বুঝতে পেরেছ? ব্যাড লাক, ভুট্টা খেতে পারলাম না। তো চলো, অবশেষে বাড়িতে এসে টবে কিন্তু বেগুনের চারা দিয়ে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা, আমরা কিন্তু বেগুনের বীজ দিয়ে দিলাম, বেগুন হলে মাঠে লাগাবো বেগুন গাছ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো, টাটা বাই।